কনসার্টের জন্য ৭৬ লাখ টাকা অনুদান আদায় অর্ধ শতাধিক সরকারি বেসরকারি দপ্তরে চিঠি পাঠিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক। সালাউদ্দিন আম্মার নামের ওই সমন্বয়কের দাবি, এবারই প্রথম নয়, এর আগেও অনুষ্ঠান করার জন্য অনেকেই এভাবে টাকা নিয়েছে। এরই মধ্যে চিঠির প্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ২ লাখ টাকার চেক হাতে পেয়েছেন বলেও জানান তিনি। রাজশাহী থেকে মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। রাজধানীতে যখন চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে রিমান্ডে ৫ বৈষম্য বিরোধী নেতা, ঠিক তখন রাজশাহীতে এক সমন্বয়কের অনুদান কাণ্ড। ৩৬ জুলাই মুক্তির উৎসব ও কনসার্ট করতে ৭৬ লাখ টাকার অনুদান সংগ্রহে সরকারি বেসরকারি দপ্তরে চিঠি পাঠিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তার স্বাক্ষর করা চিঠি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে এই সমন্বয়কের দাবি, তিনি প্রথম নয়, এভাবেই নিয়মিত টাকা আদায় করা হয়। যথাযথ প্রক্রিয়া মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশ নিয়েই ৭৬ লাখ টাকা অনুদান চাওয়া হচ্ছে। জানান, সিটি কর্পোরেশন ২ লাখ টাকা দিলেও বিভিন্ন ব্যাংক ও প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এখনো টাকা দেয়নি। নগর ভবন থেকে যে আমি প্রথম নিছি বিষয়টা এমন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নগর ভবন থেকে এটা নেওয়া হয় কন্টিনিউয়াসলি, এটা বিভিন্ন প্রোগ্রাম মারফত এটা নেয়। এখন ওই প্রপোজালটার জন্য যে আমি ৭৬ লাখ টাকা প্রপোজালে ছিল বলে ৭৬ লাখ টাকাই দিছে, বিষয়টা এমন না, দিছে হচ্ছে ২ লাখ টাকা। তবে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও টাকা দেওয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমি আসলে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা একটু সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। সালাউদ্দিন আম্মারের স্বাক্ষর করা চিঠিতে সুপারিশ করলেও এ বিষয়ে দায় নিতে নারাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কাছে এরকম বহু সংগঠন আসছে, আমাদের এখানে যে ক্লাবগুলো আছে এরা আসে, স্যার আপনি সহযোগিতা করার জন্য একটু সুপারিশ করে দেন, তাইলে অন্য সহযোগিতা করবে। ঠিক সেরকমই হচ্ছে, ব্যতিক্রম কিছু নয়। সালাউদ্দিন আম্মার এমন কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই চেতনাকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ জুলাই আন্দোলনের অন্য নেতাকর্মীদের। উপদেষ্টারা আসতেছে, এই জন্য তারা আগ্রহী হয়ে স্পন্সর করতেছে কিনা, এই নিরপেক্ষতার জায়গায় একটা কোশ্চেন থেকে যায়। একজন ছাত্র রাজনীতি কর্মী হিসাবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। জুলাই আগস্টের চেতনা বিক্রি করে আমরা বর্তমানে যে একটা সংকট দেখতে পাচ্ছি, আমরা আসলে এই সংকট বাংলাদেশে প্রত্যাশা করিনি। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অনুদানের নামে টাকা আদায় বন্ধে এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান জুলাই আন্দোলনের সমন্বয়করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।